আসসালামু আলাইকুম, আমি নরিনজুন অজবা কেয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বহুদিন পর আপনাদের সাথে চলে এলাম কিছু কথা বলবার জন্য। অ্যাজ ইউজুয়াল সবসময় আমার অভিজ্ঞতা নিয়ে কথা বলি, এবারও তাই বলবো। অজবা কেয়ারের পথ চলা শুরু হয়েছিল বাংলাদেশে এমন একটা কেয়ার গিভারের কালচার তৈরি করা, যেখানে আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করবো। যে টিমে থাকবে কেয়ার গিভার, যেখানে থাকবে পেশেন্টের ফ্যামিলির গার্জেনরা, পেশেন্টের ফ্যামিলির এক্সিস্টিং যে কেয়ারটেকার আছে তারা, এবং অজবা কেয়ার। আমরা সবাই মিলে আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের যেই মানুষটার জন্য কেয়ার গিভারকে রাখা হয়েছে সেই মানুষটাকে যাতে আমরা একটা স্বস্তির লাইফ দিতে পারি, এবং পাশাপাশি আমাদের সেই পেশেন্টের ফ্যামিলিকেও আমরা কিছুটা স্বস্তি দিতে পারি। এটাই মূল উদ্দেশ্য ছিল, এবং আমাদের স্ট্যান্ডার্ডটা, সার্ভিসের স্ট্যান্ডার্ডটা যাতে আন্তর্জাতিক মানের হয়, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এখনো আমরা সেই উদ্দেশ্যেই কাজ করছি। সবসময় সত্যি কথা বলতে আমরা ট্রেনিং দিই এইভাবেই, যাতে আমাদের প্রতিটা কেয়ার গিভারের স্ট্যান্ডার্ডটা বাইরের মানসম্মত, ইন্টারন্যাশনাল মানসম্মত থাকে, কিন্তু সবসময় হয়ে ওঠে না। কেননা আমাদের প্রফেশনালিজম জিনিসটা এখনো নতুন আমাদের কেয়ার গিভার ইন্ডাস্ট্রির জন্য। তারপরে ধরেন আমাদের পাংচুয়ালিটি মেনটেন করা যায় না, কেননা আমাদের ট্রাফিক জ্যাম এত আনপ্রেডিক্টেবল। সেই কারণে সময় যতই আগে বের হোক, অনেক সময় দেখা যায় যে সময় করে তারা সময় মতো কাজে পৌঁছাতে পারে না। ইন্টেনশনালি সেটা হয় না, আনইনটেনশনালি মোস্টলি এটা হয়ে থাকে। সো এই কেয়ার গিভারদের কাছ থেকে আমরা সহানুভূতিশীল, একটা রেসপেক্টের সাথে, একটা ডিগনিটি নিয়ে আমাদের বাবা মা বা আমাদের প্রিয়জনকে তারা লুক আফটার করবে, এটা আমাদের আশা। তারা কাজে কোনো ভুল যাতে না করে, সেটা আমাদের তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে। তেমনি ক্লায়েন্টদের কাছ থেকে কেয়ার গিভারদেরও বেতনের পাশাপাশি আরেকটা জিনিস দরকার হয়, সেটা হলো মানবিকতার ব্যবহার। কেননা সারাদিন তারা আমাদের বাবা মাদের অনেক এমন কিছু কাজ করে যেটা আমরাও করতে পারি না, ঠিক না? তাদের হাইজিন মেনটেন করা, তাদের খাওয়ানো, তাদের পোশাক আশাক পরিষ্কার রাখা, তাদের রুমের পরিচর্যা করা, বিভিন্ন কাজ তাদের। এবং সবসময় যে বাবা মারা যেহেতু বার্ধক্য জনিত কারণে তাদের মেজাজ মর্জিও খিটমিট থাকে, এই ব্যবহারটুকুনো তারা নিয়ে থাকে। সো এই যে তারা সারাদিন আমাদের জন্য এত কাজ করছে, তাদেরকে আমরা বেতন দিচ্ছি, স্যালারি দিচ্ছি, কিন্তু পাশাপাশি যদি আমরা একটু মানবিকতা দেখাই, সারাদিন পর ফিরে যদি তাদের একবার জিজ্ঞেস করি কেমন আছো, দিনটা কেমন গেল, তুমি কি খেয়েছো, তোমার পরিবার কেমন আছে, তুমি কি ঠিক মতো ব্রেক নিতে পেরেছো, এই ছোট্ট ছোট্ট কথাগুলি হয়তোবা ওদের সারাদিনের ক্লান্তিটা মুছে দিবে। চলুন না আমরা এমন একটা কালচার তৈরি করি যেখানে ওরা আমাদের সহানুভূতিশীলতা নিয়ে আমাদের প্যারেন্টসদের লুক আফটার করবে, আমাদের প্রিয়জনদের লুক আফটার করবে, তেমনি পাশাপাশি আমরা ওদের ভালো মন্দ লুক আফটার করব একটু ভালো ব্যবহারের মাধ্যমে, একটু মানবিকতার মাধ্যমে। তাহলে মনে হয় ওদের কাছ থেকে আমরা অনেক বেশি সেবা পাবো। আসুন আমরা সবাই মিলে কাজ করি, আমাদের প্রিয়জন, আমাদের বাবা মা, আমাদের ভালোবাসার মানুষগুলিকে সবাই মিলে একটু স্বস্তি দেওয়ার জন্য একটা টিম ওয়ার্ক করি। দেখা হবে, কথা হবে আবার কোনোদিন নতুন আরেকটা টপিকসে। আসসালামু আলাইকুম।